হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ ঋষিকেশ। দেখো, আমরা জিপিএম এর যে সিরিজটা স্টার্ট করেছি, আজকে হচ্ছে তার ফোর্থ চ্যাপ্টারটা আজকে হবে সান্দ্রতা বা ভিসকসিটি। ঠিক আছে, তোমরা জানো আমি এটা কি করে ক্লাসগুলো করাই, যে না আগে আমরা কনসেপ্টটা দেখে নিই, ফর্মুলাগুলো দেখে নিই, তারপরে সেই কনসেপ্ট বা ফর্মুলার উপর ভিত্তি করে আমরা ইম্পর্টেন্ট কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে নিই বা এমনি কোশ্চেন আমরা দেখে নিই। তো তারপরে আমরা যখন আবার জিপিএমটা শেষ হবে, মেকানিক্স যেমন শেষ হয়েছিল, তারপরে আমরা 3 দিন আমরা মেকানিক্সের শুধুমাত্র মেকানিক্সের উপর আমরা প্রবলেম সলভ করেছিলাম। সেরকমই যখন জিপিএম শেষ হবে তখন আমরা এই জিপিএম এর উপর স্পেশালি আমরা কিছু অঙ্ক, একদিন কি দুদিন আমরা কিছু অঙ্ক আমরা সলভ করব। ঠিক আছে, এইভাবে প্র্যাকটিসটা চলবে আমাদের। আচ্ছা, তাহলে এবার আমরা শুরু করি যে সান্দ্রতা কাকে বলে। দেখো, একটা তরল যখন প্রবাহিত হয়, ধরো একটা টিউবের মধ্যে দিয়ে জল যাচ্ছে, সেই জলে তো বিভিন্ন লেয়ার আছে, একটা লেয়ার করে জলগুলো যাচ্ছে। এই একটা লেয়ার আর একটা লেয়ারের দ্বারা একটা ট্যানজেনশিয়াল ড্র্যাগ বা ট্যানজেনশিয়াল পুল অনুভব করে। কখন অনুভব করবে? যে না, যখন একটা লেয়ারের সঙ্গে আর একটা লেয়ারের একটা আপেক্ষিক গতিবেগ বজায় থাকবে। ধরো গ্লাসে একটা স্থির জল আছে, মানে তুমি এক গ্লাস জল নিয়ে গ্লাসটাকে রেখে দিলে, তার মধ্যে তো কোনো আপেক্ষিক প্রবাহ নেই, দুটো লেয়ারের মধ্যে কোনো আপেক্ষিক প্রবাহ নেই। তার মানে কি সেখানে ভিসকসিটি বা সান্দ্রতা অ্যাপ্লিকেবল নয়। সান্দ্রতা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন দুখানা লিকুইড লেয়ারের মধ্যে একটা আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ ভেলোসিটি বজায় থাকে। ঠিক আছে, চলো আমরা আজকে তাহলে ক্লাসটা স্টার্ট করি। আমরা দেখে নিই এর উপর ভিত্তি করে বিভিন্ন কনসেপ্ট এবং ফর্মুলাগুলো। চলো, লেটস স্টার্ট। দেখো, একটা লিকুইড বা ফ্লুইড যখন ফ্লো করবে, তার দুটো লেয়ারের মধ্যে যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে ভিসকাস ফোর্স। এই ভিসকাস ফোর্সের ফর্মুলা কি? এফ ইকুয়াল টু ইটা এ ডিভিডিএক্স। এই ফর্মুলাটা দিয়েছিলেন বিজ্ঞানী নিউটন। অনেক কটা ফর্মুলা আছে, এটা তার মধ্যে একটা। ইটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি, এ হচ্ছে এরিয়া অফ দ্য লিকুইড লেয়ার, যে লিকুইডটা ফ্লো হচ্ছে সেই লেয়ারের এরিয়া, আর ডিভিডিএক্স হচ্ছে আমার বেগের নতি। ঠিক আছে, এবার আমরা দেখে নিই ভিসকসিটির কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটির ডাইমেনশন কি হবে। দেখো, এখানে ডাইমেনশন অফ ভিসকসিটি না, ডাইমেনশন অফ কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি। ঠিক আছে, দেখো এফ ইকুয়াল টু ইটা এ ডিভিডিএক্স আমরা জানি, এফ ইকুয়াল টু ইটা এ ডিভিডিএক্স। তাহলে এফ এর ফর্মুলা আমরা জানি ফোর্স এম এল টি টু দ্য -2। ইটাটা বার করতে হবে। এ হচ্ছে এল স্কোয়ার এরিয়া, আর ডিভিডিএক্স মানে হচ্ছে বেগের নতি। দেখো, ডিভিডিএক্স মানে কি? উপরে বেগ বাই নিচে লেন্থ। ডাইমেনশন এইভাবে হবে, বেগের ডাইমেনশন হচ্ছে আমার এল টি ইনভার্স আর লেন্থ হচ্ছে আমার এল। তাহলে ইটার ডাইমেনশন হবে, একটু ক্যালকুলেট করো, এম এল ইনভার্স টি ইনভার্স। ঠিক আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ পরীক্ষা হলে তো এগুলো বের করা মুশকিল, কিন্তু তোমাদের টেকনিকটাও জানতে হবে, যে পরীক্ষা হলে যদি বাই চান্স কোনো কারণে ভুলে গেলে তখন আমরা যাতে টেকনিকটা ইউজ করে আমরা বের করতে পারি। ঠিক আছে, এবার আমরা দেখে নিই রেনল্ডস নাম্বার আর ক্রিটিক্যাল ভেলোসিটি কাকে বলে। দেখো, ক্রিটিক্যাল ভেলোসিটি হচ্ছে সেই ভেলোসিটি যে ভেলোসিটির উপরে গেলে একটা লিকুইডের মোশন হয় টার্বুলেন্ট, এবং যে ভেলোসিটির নিচে একটা লিকুইডের মোশন হয় স্ট্রিমলাইন। দেখো, আমি ডেফিনেশনটা দিয়েছি, দ্য ক্রিটিক্যাল ভেলোসিটি ইজ দ্যাট ভেলোসিটি অফ লিকুইড ফ্লো আপ টু হুইচ দ্য ফ্লো অফ দ্য লিকুইড ইজ স্ট্রিমলাইন, মানে যে ভেলোসিটি অফ দ্য লিকুইডের ফ্লোটা থাকে স্ট্রিমলাইন, অ্যান্ড অ্যাবাভ হুইচ দ্য ফ্লো ইজ টার্বুলেন্ট। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা রেনল্ডস নাম্বার দেখে নিই। রেনল্ডস নাম্বার কাকে বলে? রেনল্ডস নাম্বার ইজ এ পিওর নাম্বার হুইচ ডিটারমাইন্স দ্য নেচার অফ দ্য ফ্লো অফ এ লিকুইড থ্রু এ পাইপ। মানে একটা ফ্লুইডের ফ্লো সেটা টার্বুলেন্ট হবে না স্ট্রিমলাইন হবে, সেটা আমাকে কে ডিসাইড করে দেবে? সেটা হচ্ছে আমার রেনল্ডস নাম্বার আমাকে ডিসাইড করে দেবে। ঠিক আছে, দেখি এটা কি করে ডিসাইড করে। ক্রিটিক্যাল ভেলোসিটির ফর্মুলা হচ্ছে ভিসি ইকুয়াল টু কে ইটা বাই রো আর। এখানে দেখো আমি টার্মগুলো তোমাকে স্পেসিফাই করে দিয়েছি, কিন্তু এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। ভিসি হচ্ছে আমার ক্রিটিক্যাল ভেলোসিটি, কে হচ্ছে আমার রেনল্ডস নাম্বার, ইটা হচ্ছে আমার কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি, রো হচ্ছে যে ফ্লুইডটা বা যে লিকুইডটা ফ্লো করছে তার ডেন্সিটি, আর আর হচ্ছে যে টিউবের মধ্যে দিয়ে ফ্লুইডটা ফ্লো করছে তার রেডিয়াস। ঠিক আছে, দেখো একটু আগে আমরা কি দেখলাম, যে না রেনল্ডস নাম্বার হচ্ছে আমার সেই নাম্বারটা যেটা কোনো একটা লিকুইডের নেচারকে ডিনোট করে, তাই তো? এবার আমার এটাকে আমি কে দিয়ে ডিনোট করেছি। এবার কে এর ভ্যালু যদি আমার 0 থেকে 2000 এর মধ্যে হয়, 0 থেকে 2000 এর মধ্যে হলে সেই লিকুইডের ফ্লোটা কেমন হবে? স্ট্রিমলাইন বা ল্যামিনার। আচ্ছা, 2000 থেকে কে এর ভ্যালু যদি 3000 এর মধ্যে হয়, তাহলে সেই লিকুইডের ফ্লো কেমন হবে? মানে সেই লিকুইডটা তখন বা সেই ফ্লুইডটা তখন আনস্টেবল হতে থাকবে এবং সেটা স্ট্রিমলাইন থেকে আস্তে আস্তে টার্বুলেন্ট হতে থাকবে।
আর কে এর ভ্যালু যদি গ্রেটার ইকুয়াল টু 300 হয় তখন সেই লিকুইডের বা ফ্লুইডের ফ্লো হবে আমার টার্বুলেন্ট। ঠিক আছে, এরপরে দেখো স্টোকস ল। স্টোকস ল কি বলছে, আমার ধরো একটা অনেকটা লম্বা আমার একটা নল আছে, এই নলে আমার লিকুইড ভরা আছে, যেমন গ্লিসারিন হতে পারে, কোনো ভারী তেল হতে পারে। ঠিক আছে, এর মধ্যে দিয়ে আমি ছোট ছোট বল ফেললাম, লোহার বল ফেললাম। বলগুলো ফেলার পরে কি হবে, প্রথমে বলগুলো একটা অ্যাক্সেলারেশনে পড়তে থাকবে, ধীরে ধীরে তার অ্যাক্সেলারেশন কমতে থাকবে। কেন না, এর উপরে একটা আপওয়ার্ড থ্রাস্ট কাজ করবে এবং ভিসকাস ফোর্সের জন্য বলগুলোর অ্যাক্সেলারেশন ধীরে ধীরে কমতে থাকবে এবং একসময় বলগুলোর ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যাবে। এই কনস্ট্যান্ট ভেলোসিটিটাকেই বলা হয় টার্মিনাল ভেলোসিটি। ঠিক আছে, দেখো এখানে আমি লিখে রেখেছি, when a sphere of radius r moves with velocity v through a fluid of viscosity eta, the viscous force opposing the motion of the sphere, এই ভিসকাস ফোর্সটা কি হয়, F equal to 6 pi eta RV, F equal to 6 pi eta RV, এটাই হচ্ছে আমার স্টোকস ল। ঠিক আছে, ধরো আমার একটা বল পড়ছে অফ রেডিয়াস r, এটার উপরে কি কি ফোর্স কাজ করবে, দেখো নিচের দিকে সবসময় ওয়েট কাজ করবে, উপরের দিকে একটা আপওয়ার্ড থ্রাস্ট কাজ করবে এবং কি হবে, একটা ভিসকাস ফোর্স F কাজ করবে উপরের দিকে। এই সব কটাকে কাজে লাগিয়ে আমি প্রুফ করতে পারবো যে টার্মিনাল ভেলোসিটি মানে যে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে লাস্টের দিকে বলগুলো নিচের দিকে পড়বে, সেই ভি এর ভ্যালু কত হবে, ভি ইকুয়াল টু 2/9 আর স্কোয়ার ইন্টু রো মাইনাস সিগমা জি বাই ইটা। এটা হচ্ছে আমার টার্মিনাল ভেলোসিটির ফর্মুলা। এই ফর্মুলার ভিত্তি করে অনেক প্রবলেম তোমরা পরীক্ষাতে ফেস করবে। এবার দেখো এই টার্মিনাল ভেলোসিটির সঙ্গে টাইম বা ডিস্টেন্সের কার্ভ কেমন হবে। দেখো টাইম বা ডিস্টেন্স যত বাড়বে ভেলোসিটিটা কি হবে, তত কনস্ট্যান্ট হয়ে যাবে। টাইমের সঙ্গে এবং ডিস্টেন্সের সঙ্গে ভেলোসিটি তত কনস্ট্যান্ট হয়ে যাবে। এটাকে বাড়িয়ে দাও, এটা ওয়াই অ্যাক্সিসে যে পয়েন্টে ছেদ করবে, মানে এই ভেলোসিটিটাই হচ্ছে আমার টার্মিনাল ভেলোসিটি, যেটাকে ভিটি দিয়ে আমি ডিনোট করেছি। প্রথমের দিকে ভেলোসিটি বাড়বে, তারপরে গিয়ে ভেলোসিটি কি হবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এই যে টার্মিনাল ভেলোসিটির যে ফর্মুলাটা, এখানে রো মাইনাস সিগমা, এবার যদি রো যদি গ্রেটার দেন সিগমা হয় সেক্ষেত্রে কি হবে, এই টার্মিনাল ভেলোসিটিটা পজিটিভ হবে। তাই তো, টার্মিনাল ভেলোসিটি যদি পজিটিভ হয় তাহলে বস্তুটা নিচের দিকে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে পড়বে। আর যদি এই রো এর ভ্যালুটা লেস দেন সিগমা হয় তাহলে কি হবে, ভিটির ভ্যালু আমার নেগেটিভ হয়ে যাবে, ভিটির ভ্যালু নেগেটিভ হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে, একটা উপরের দিকে বস্তুটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে উঠতে থাকবে। যেমন কি হয়, একটা এয়ার বাবল জলের মধ্যে থাকলে কি হবে, সেটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে উপরের দিকে উঠে আসবে। এটা হচ্ছে সেটার উদাহরণ। ঠিক আছে, এবার আমরা দেখে নিই ইকুয়েশন অফ কন্টিনিউইটি। এখানে একটা নল আছে, দেখো এ পয়েন্ট আর বি পয়েন্ট আমি দুখানা আরবিট্রারি পয়েন্ট ধরে নিয়েছি, যার এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে α1 α2, যার মধ্যে দিয়ে লিকুইডের বা ফ্লুইডের ফ্লো এর ভেলোসিটি হচ্ছে v1 আর v2, এবং লিকুইডের এই দু পয়েন্টে ফ্লুইডের ডেন্সিটি কত, ρ1 আর ρ2, এটা আমি ধরে নিয়েছি। তাহলে ইকুয়েশন অফ কন্টিনিউটি কি বলছে, কনজারভেশন অফ মাস থেকে α1 v1 ρ1 ইকুয়াল টু α2 v2 ρ2। এখানে কনজারভেশন অফ মাস কেন, দেখো আলফা হচ্ছে আমার এরিয়া অফ ক্রস সেকশন, ভি হচ্ছে আমার ভেলোসিটি, এই দুটোকে গুণ করলে আমি কি পাবো, কত ভলিউমের ফ্লুইড আমার এর মধ্যে দিয়ে ফ্লো করছে, তাই তো। এবং সেটাকে যদি আমি রো দিয়ে গুণ করি, ডেন্সিটি দিয়ে গুণ করি, তবে আমি মাস পাবো। তাহলে এটা হচ্ছে আমার কনজারভেশন অফ মাস ফলো করে। এবার কি হয়, একটা পার্টিকুলার লিকুইডের জন্য আমার ρ1 ইকুয়াল টু ρ2 হয়, মানে আমার এই ডেন্সিটিটা তো আমার সেম হয়। সেক্ষেত্রে আমি এই লাইনটাতে কি লিখতে পারি, α1 v1 ইকুয়াল টু α2 v2। এবার যেই আমার α1 v1 ইকুয়াল টু α2 v2 লিখতে পারবো, এখান থেকে এটা লেখা যায় যে আলফা ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, আলফা ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার দেখো তুমি যদি আলফা ভার্সেস ভি প্লট করো, সেই প্লটটা কেমন হবে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, মানে আলফা বাড়লে বি কমবে, আলফা কমলে ভি বাড়বে। ঠিক আছে, নেক্সট আসছে বার্নৌলিস থিওরেম। ফর অ্যান আইডিয়াল স্টেডি ফ্লো অফ মোশন in a particular point, the sum of kinetic energy, potential energy and pressure energy per unit volume is constant. দেখো আমরা পি দিয়ে প্রেসার এনার্জিকে ডিনোট করেছি, রো জি এইচ হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি, আর হাফ রো ভি স্কোয়ার হচ্ছে আমার কাইনেটিক এনার্জি। এই টোটাল সামটা কত, আমার কনস্ট্যান্ট। এবার বোথ সাইডে আমি রো জি দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে কি পাবো, পি বাই রো জি প্লাস এইচ প্লাস ভি স্কোয়ার বাই 2g ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই পি বাই রো জি এটা হচ্ছে আমার প্রেসার হেড, এইচ এটা হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল হেড, আর ভি স্কোয়ার বাই 2g হচ্ছে আমার ভেলোসিটি হেড। মানে কি, চাপ শীর্ষ, অভিকর্ষ শীর্ষ এবং বেগ শীর্ষ।
ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার পয়েন্টে একটা আইডিয়াল স্টেডি ফ্লো এর এই সামটা আমার কনস্ট্যান্ট হয়। কোশ্চেন যদি একটু কঠিনের দিকে করে তাহলে এই বার্নৌলিস থিওরেম থেকে কোশ্চেন আসবে, আদারওয়াইজ বার্নৌলিস থিওরেম থেকে কোশ্চেন খুব কম আসে। যদি কোশ্চেন কঠিন করতে চায় তখন সেটা বার্নৌলিস থিওরেমটা প্রেফার করবে ওরা। আচ্ছা, নেক্সট এবং লাস্ট পয়েন্ট আমাদের এই কনসেপ্ট ক্লাসের, টরিসেলিস থিওরেম। দেখো এখানে আমার একটা ধরো ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের টোটাল হাইট কত, এইচ। ট্যাঙ্কের উপরের সারফেস থেকে স্মল এইচ ডিস্টেন্সে একটা হোল আছে যেখান থেকে আমার জল বেরিয়ে যাবে। এই লিকুইডের ফ্লো, এই লিকুইডের ডেন্সিটি হচ্ছে আমার রো, এবং এই নির্গমন ভেলোসিটি যদি আমার ভি হয় তাহলে ভি ইকুয়াল টু √2gh হয়। ঠিক আছে, এটাকে প্রমাণ করা যায়। তাহলে টরিসেলিস থিওরেম কি বলছে, যে না একটা প্রশস্ত তরল পাত্রের কোনো গভীরতায় পাত্রের গায়ে ক্ষুদ্র ছিদ্র দিয়ে তরলের নির্গমন বেগ, এই যে ভি তরলের নির্গমন বেগ, ওই তরলের মুক্ত পৃষ্ঠ থেকে, মানে মুক্ত পৃষ্ঠ মানে এই উপরের সারফেসটা, মুক্ত পৃষ্ঠ থেকে ছিদ্রের তল পর্যন্ত, মানে এই সাইড অব্দি কোনো বস্তু অবাধে অবতরণ করলে তার যে ভেলোসিটি হয় তার সমান, মানে ভি ইকুয়াল টু √2gh। এটা হচ্ছে আমার টরিসেলিস থিওরেম। চলো এবার আমরা এই চ্যাপ্টারের উপর কিছু ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা দেখে নিই। চলো, ফার্স্ট কোশ্চেন, two spheres of the same material but of radii capital R and 3r are allowed to fall vertically downwards through a liquid of density rho. The ratio of their terminal velocity is, আমরা টার্মিনাল ভেলোসিটির ফর্মুলা কি জানি, vt equal to 2/9 r square rho minus sigma g by eta, তাই তো। এখানে দেখো এই সিগমাটা হচ্ছে আমার যে লিকুইডের মধ্যে দিয়ে পড়ছে সেই লিকুইডের ডেন্সিটি, রো হচ্ছে যে বলটা পড়ছে বা যে স্ফিয়ারটা পড়ছে তার ম্যাটেরিয়ালের ডেন্সিটি, আর বাকি টার্ম তো আমার মানে আগে স্পেসিফাই করা হয়েছে। দেখো এখানে আমার কি ভিটি সঙ্গে জাস্ট আর স্কোয়ার প্রপোর্শনাল, কারণ জি কনস্ট্যান্ট, একই ম্যাটেরিয়াল পড়ছে, একই লিকুইডের মধ্যে রো সিগমা ইটা সবই কনস্ট্যান্ট, তাহলে ভিটি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। তাহলে v1/v2 কত হবে, r/3r তার হোল স্কোয়ার, মানে 1/9, মানে অপশন সি। কোশ্চেন নাম্বার 2, দেখো এই কোশ্চেনটা আমার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে এসেছিল। Two raindrops of same radius small r falling with terminal velocity v merge and form a bigger drop of radius capital R. The terminal velocity of the bigger drop is, terminal velocity তো আমি জানি শুধুমাত্র আমার রেডিয়াসের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, বাকি সবকিছু আমার কনস্ট্যান্ট। তার মানে কি হবে, স্মল ভি ডিভাইডেড বাই বিগার যে ড্রপটা তৈরি হলো তার ভেলোসিটি যদি ভি হয় তাহলে ইকুয়াল টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে ক্যাপিটাল ভি কত হবে, ভি ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার বাই স্মল আর স্কোয়ার, এটা হবে আমার অ্যান্সার। দেখো এটা হচ্ছে অপশন বি। Question number 3. Water is flowing in a pipe of diameter 4 cm with a velocity of 3 meter per second. The water then enters into a tube of diameter 2 cm. The velocity of water in the other pipe is. খুব ইম্পর্টেন্ট আর ভালো একটা কোশ্চেন। এটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি, তোমরা কাজে লাগিয়ে করতে পারো, নিজেরাই করতে পারো, একবার নিজেরা ট্রাই করো, ভিডিওটা পজ করে আগে নিজেরা ট্রাই করো। দেখো ইকুয়েশন অফ কন্টিনিউটি কি বলে, একই লিকুইডের জন্য a1 v1 ইকুয়াল টু a2 v2, বা আলফা দিয়েও লিখতে পারো, আলফা 1 v1 ইকুয়াল টু আলফা 2 v2। এবার দেখো আমাকে v2 বার করতে হবে, তাহলে v2 বাই v1 ইকুয়াল টু সমান কত, আলফা 1 বাই আলফা 2। এটা তো আমার এরিয়া অফ ক্রস সেকশন, এটা সমান কি হয় r1 বাই r2 তার হোল স্কোয়ার। তাহলে v2 সমান কত হবে, v1 ইন্টু r1 বাই r2 তার হোল স্কোয়ার। এবার v1 এর ভ্যালু কত বলে দিয়েছে 3, r1 বাই r2 কত হবে 4/2 ডিভাইড বাই 2/2 এরকম হবে। তাহলে এটা সমান করলে কত হবে 12 মিটার পার সেকেন্ড, মানে হচ্ছে অপশন সি। দেখো কোশ্চেন নাম্বার 4, এমসে আসা একটা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এত ইজি কোশ্চেন করেছে। দেখো একটু আগে আমরা এটা থিওরিতে ডিসকাস করেছি। এ lead shot of 1 millimeter diameter falls through a long column of glycerin. The variation of its velocity v with distance covered is represented by, মানে কি ভেলোসিটি ভার্সেস ডিস্টেন্স কার্ভ। আমরা কি জানি ডিস্টেন্স যত বাড়বে ভেলোসিটি তত প্রথম দিকে বাড়বে, তারপরে কি হবে ভেলোসিটি কনস্ট্যান্ট হবে, মানে আমার সেই লেডের বলটা আমার টার্মিনাল ভেলোসিটিতে পড়তে থাকবে, তার মানে কি ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যাবে। দেখো এখানে একটাই
অপশন সেটাকে ফলো করছে, ভেলোসিটি কনস্ট্যান্ট আছে আর ভেলোসিটি প্রথমের দিকে বাড়ছে, তাহলে কি হবে অপশন এ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। তো কোশ্চেন নাম্বার 5 আর এরপর আমরা করবো কোশ্চেন নাম্বার 6। এই দুটো কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এক্সামের জন্য আর এই চ্যাপ্টারটাকে খুব ভালো করে বোঝার জন্য। তো আবারও বলছি যে যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, বা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ঠিক আছে, যে সবারই যাতে উপকার হয়। আর ভালো লাগলে লাস্ট অব্দি দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো কি বলেছে, এই দেখো এখানে একটা ট্যাঙ্ক আছে যার হাইট ক্যাপিটাল এইচ। ট্যাঙ্কের উপরে সার্ফেস থেকে এইচ ডেপথে একটা হোল আছে যেখান থেকে আমার ফ্লুইড লিক করছে বা লিকুইড লিক করছে, গিয়ে আমার এক্স দূরত্ব গিয়ে পড়ছে। এবার বলেছে আমাকে এই এক্সটা কত, আমাকে এই ম্যাক্সিমাম রেঞ্জটা বার করতে হবে। এবার আমরা কি জানি, এখান থেকে যখন আমার একটা লিকুইড বেরোবে তখন ভি ভেলোসিটি নিয়ে যদি বেরোয় তাহলে ভি সমান কত হয়, √2gh, টরিসেলিস ফর্মুলা আমরা জানি, আমরা কনসেপ্ট ক্লাসটা আমরা শিখলাম। এবার দেখো কাইনেমেটিক্সের সূত্র লাগাও, আমার এই হাইটটা কত, h মাইনাস এইচ, এটা সমান আমরা কি লিখতে পারি, হাফ জিটি স্কোয়ার কাইনেমেটিক্সের সূত্র থেকে, তাই তো। গোটাটা এইচ, এই গোটা ডিস্টেন্সটা আমার এইচ, তাহলে এইটুকু হচ্ছে আমার স্মল এইচ, তাহলে এইটা কত হবে আমার ক্যাপিটাল এইচ মানে স্মল এইচ, এটা ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। এবার এখান থেকে টি এর ভ্যালু বার করো তো, টি এর ভ্যালু কত হবে 2h মাইনাস এইচ ডিভাইডেড বাই জি। এবার এই ডিস্টেন্সটা আমাকে বার করতে হবে, এইটা কত এক্স, আমরা দূরত্ব সমান কত জানি, ভেলোসিটি ইন্টু সময়, মানে এক্স ইন্টু এক্স হচ্ছে দূরত্ব, তাহলে ভেলোসিটি ইন্টু টাইম, ভি ইন্টু টি। এবার পুট করো ভ্যালু, ভি এর ভ্যালু কত √2gh, টি এর ভ্যালু কত √2 ইন্টু এইচ মাইনাস এইচ ডিভাইডেড বাই জি, তাহলে কত হচ্ছে 2 ইন্টু √h ইন্টু এইচ মাইনাস স্মল এইচ, এটা হচ্ছে আমার এক্স, মানে হচ্ছে আমার অপশন বি। কোশ্চেন নাম্বার 6, ইন দ্য অ্যাভাব কোশ্চেন, মানে আগের কোশ্চেনটাতে মানে কোশ্চেন নাম্বার 5 এ, ইফ টু হোলস আর দেয়ার অ্যাট ডেপথ h1 and h2 and in both cases the liquid touches the ground at distance x, মানে h1 আর h2 দুটো হাইটে আমার দুখানা হোল আছে এবং সেই দুটো হোল দিয়ে যে লিকুইডটা আমার বেরিয়ে যাচ্ছে সেই দুটো আমার একই ডিস্টেন্সে গিয়ে পড়ছে, মানে এক্স এর ভ্যালু আমার সমান। ধরে নি আমার এক্স এর ভ্যালু সমান, আমার তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমার রেঞ্জ x1 হয়, দ্বিতীয় ক্ষেত্রে x2 হলে x1 ইকুয়াল টু x2, মানে এই দুটো রেঞ্জ আমার সেম। রেঞ্জের ফর্মুলা আমরা কোশ্চেন নাম্বার 5 এ কি বার করলাম, 2 ইন্টু √h1 ইন্টু h মাইনাস h1 ইকুয়াল টু 2 ইন্টু √h2 ইন্টু h মাইনাস h2। ঠিক আছে, এবার জাস্ট এটা ক্যালকুলেট করো, বোথ সাইড থেকে 2 ক্যান্সেল করো, বোথ সাইডে স্কোয়ার করো, তাহলে কি পাবে h1 ক্যাপিটাল H মাইনাস h1 স্কোয়ার ইকুয়াল টু h2 ক্যাপিটাল H মাইনাস অফ h2 স্কোয়ার, তাহলে h1 মাইনাস h2 ইন্টু ক্যাপিটাল H ইকুয়াল টু h1 স্কোয়ার মাইনাস h2 স্কোয়ার। এবার h1 স্কোয়ার মাইনাস h2 স্কোয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি h1 প্লাস h2 ইন্টু h1 মাইনাস h2, এটা সমান h1 মাইনাস h2 ইন্টু h। দেখো বোথ সাইড থেকে এই টার্মটা কেটে যাবে, তাহলে h ইকুয়াল টু কত হচ্ছে h1 প্লাস h2। এটা তোমাদের এরপরে তোমরা ফর্মুলা হিসেবে এটাকে মনে রেখে দাও। ঠিক আছে, পরীক্ষা হলে এত কিছু করার তোমার দরকার নেই, জাস্ট এটাকে ফর্মুলা হিসেবে মনে রেখে দাও, অপশন এ। চলো আজকে ভিডিওটা এইটুকুই থাক, ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।